নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। জানুয়ারি মাসে যে সমস্ত সরকারি চাকরিতে বর্তমানে আবেদন চলছে এবং যে সমস্ত সরকারি চাকরিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে জানুয়ারি 2025-এ, সেই সেরা 8টি সরকারি চাকরি যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকটাই সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। কোন পদে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, লাস্ট ডেট কত আছে, বয়স কত থাকতে হবে, অ্যাপ্লাই কী করে করবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এবং প্রথমে জানাচ্ছি, যেহেতু প্রত্যেকটাই সরকারি চাকরি, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে। 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটাই সরকারি চাকরি। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যে পদের জন্য যোগ্যভাবে অ্যাপ্লাই করতে পারো। প্রথম যে পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2025-এ একটি গুরুত্বপূর্ণ নিয়োগ করা হচ্ছে রেলওয়েতে, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বলতে পারো, যেখানে আবেদন শুরু হচ্ছে 23শে জানুয়ারি থেকে। 23শে জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন চলবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। 23শে জানুয়ারি 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন চলবে 22শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে, যেখানে গ্রুপ ডির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল উভয় তোমরা এই পদের জন্য যোগ্য হবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 36-এর মধ্যে। বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 36-এর মধ্যে। যারা জেনারেল, পাশাপাশি এসসি এবং প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। তবে কিছু পোস্টে মাধ্যমিক প্লাস আইটিআই এবং কিছু পোস্টে মাধ্যমিক প্লাস অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশেও তোমরা পোস্ট পাচ্ছ, এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ এবং আইটিআই করেছো তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিস থাকছে। 18,000 থেকে বেতন স্টার্ট, 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। সিলেকশন প্রসেস সিবিটি, পিইটি, ডিভি এবং মেডিকেল, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে রেলওয়ের গ্রুপ ডিতে, যেখানে 23শে জানুয়ারি 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, এবং অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইট তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে 23 তারিখে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এর পরের যে নিয়োগ, আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। সিবিএসই গ্রুপ বি এবং সি পদে নিয়োগ করা হচ্ছে। সিবিএসইতে গ্রুপ বি এবং সি পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি স্থায়ী পদে, অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো। আবেদন চলবে 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস, এবং সুপারিনটেন্ডেন্ট পদে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এবং অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং প্রত্যেকটা পদে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। যেখানে বেতন 33,000 থেকে স্টার্টিং, যেখানে 75,000 টাকা পর্যন্ত বেতন থাকছে। সিলেকশন প্রসেস টিয়ার 1 এবং টিয়ার 2 এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এর পরের নিয়োগটি দেখে নিচ্ছি। এর পরের যে নিয়োগ, আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পিও ভ্যাকেন্সিস 2025, যেখানে 16ই জানুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। পুরোপুরি সরকারি পদে স্টেট ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে। 16ই জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যেখানে প্রবেশনারি অফিসার পদেই নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে। যারা জেনারেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারো। এবং বেতন 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন কিন্তু থাকছে এখানে প্রথমে স্টার্টিং। যেখানে এক্সাম 8 এবং 15 তারিখে মার্চে পরীক্ষা হচ্ছে। যারা অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে, কেননা পরীক্ষা বেশি একটা সময় কিন্তু তোমাদের দেওয়া হয়নি পরীক্ষার জন্য। যেখানে সিলেকশন প্রসেস প্রথমে সিবিটি 1 থাকছে, তারপরে 2 থাকছে। এভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। যারা ইচ্ছুক অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে ভ্যাকেন্সিস,
আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আধার সেবা কেন্দ্রে নতুন নিয়োগ। আধার সেবা কেন্দ্রে নতুন পদে নিয়োগ চলছে, যেখানে অপারেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করতে চাও। 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করতে চাও, যেখানে অপারেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। বেতন প্রথমেই 21,700 থেকে স্টার্টিং বেতন, যেখানে রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। 28 ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণভাবে অ্যাপ্লাইটি করতে হবে, একদম বিনামূল্যেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এর পরের ভ্যাকেন্সিসটি দেখে নিচ্ছি। এর পরের যে নিয়োগ, আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রিয়াল ভ্যাকেন্সিস 2025, যেখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 6 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার, লাইব্রেরিয়ান, পিজিটি, টিজিটি, প্রাইমারি টিচার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর এবং ইনস্ট্রাক্টর, এই সমস্ত পদেই নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য যোগ্য সেই পদে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এবং প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে এবং বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা আছে এখানে, যেখানে 18 থেকে 33, 18 থেকে 35 এবং 18 থেকে 43 প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। এবং যেহেতু সরকারি চাকরি, সেক্ষেত্রে SC, ST, OBC প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেস কী আছে? সিবিটি এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সিবিটি এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো 6 ফেব্রুয়ারির মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের যে নিয়োগ, WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2025, ক্লার্কশিপে নতুন নিয়োগ, যে নিয়োগের শর্ট নোটিশ 23 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা ফুল নোটিশ পাবে এবং এই মাস থেকে অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে, যেখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করতে পারো। বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে এবং যেখানে স্যালারি 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন পাবে। SC, ST, OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। সিলেকশন প্রসেস, প্রথমে MCQ টাইপের পরীক্ষা হবে এবং তারপরে ডেসক্রিপ্ট টাইপের, অর্থাৎ লিখে পরীক্ষা দিতে হবে। এই মাস থেকেই খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে, যেখানে 23 ডিসেম্বর 2024 তারিখে শর্ট নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে নিয়োগ সেটা আমরা দেখে নিচ্ছি। এরপরের নিয়োগ, PSCতে আরও একটি নিয়োগ, যেটা মিসলেনিয়াস ভ্যাকেন্সিস 2025। PSCর মাধ্যমে মিসলেনিয়াস নিয়োগ করা হচ্ছে এই বছরেই। এই নিয়োগেরও শর্ট নোটিশ 23 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম সেটা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো পার্সেন্টেজে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 20 থেকে 39-এর মধ্যে। সিলেকশন প্রসেস, যেখানে প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে এবং জানিয়ে রাখি SC, ST, OBC প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। এই নিয়োগের শর্ট নোটিশ 23 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। এই মাস থেকেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অ্যাপ্লাইটি তোমরা করতে, এবং যখনই এই নিয়োগের ফুল নোটিশ প্রকাশিত হবে এবং অ্যাপ্লাই করার লিঙ্ক প্রকাশিত হবে, সবাই ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরের বিজ্ঞপ্তিটা দেখে নিচ্ছি। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে রাজ্যে। WBICDS ভ্যাকেন্সিস 2025, রাজ্যের 23 জেলার থেকে ICDS-এ নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার পদে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে। SC, ST, OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে, যেখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ বেসে নিয়োগ করা হয়, যেখানে এক্সাম 90 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হয়। নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করতে হয়। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জেলাভিত্তিকভাবে। রাজ্যের 23 জেলার থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে তোমাদের। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে একেবারে প্রত্যেকটা জেলাতেই তোমরা নিয়োগ প্রক্রিয়া দেখতে পারবে না। তবে জানুয়ারি মাস থেকে এই রাজ্যে ICDS ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের সেরা 8টি সরকারি চাকরি, যে চাকরিগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই মাসে। তো যারা যে পদের জন্য যোগ্য সেই পদে অ্যাপ্লাইটি করতে পারো
এবং পরবর্তী সময়ে রাজ্য এবং সেন্ট্রালের যে কোনো চাকরির খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।